এই দুনিয়াটা হচ্ছে একটা মায়া, যে মায়ায় আমরা সবাই পড়ে আছি। ভাবছি সবাই সবাইকে অনেক ভালোবাসি। আসলে স্বার্থপর এই দুনিয়াতে কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। হাতে গোনা কয়জন লোক পাবেন যে আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শ্যুট করা অনেক দিন আগের, কিন্তু আসলে এডিট করা হচ্ছিল না। আর যেহেতু শীতকাল প্রায় চলেই আসছে, খুব একটা সুস্থও না, প্রায় অসুস্থ ফিল করি। তো এটা হচ্ছে আমি পোলাও রান্না করেছিলাম, মানে রাইস কুকারে। আগে পোলাওটাকে ভেজে নিয়ে তারপর রাইস কুকারে দিয়ে তারপর গরম পানি দিয়ে দিলাম। পোলাও রান্না করার জন্য যে ধরনের মশলাপাতি দেওয়া লাগে সব কিছু একসাথে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে এবার এটাকে চড়াই দিলে কিন্তু ঝরঝরে পোলাও রেডি। যারা যারা রাইস কুকারে পোলাও রান্না করতে চান এরকম সিম্পল ওয়েতে করতে পারেন, আসলেই কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে আমি একটু রোস্ট করে নিব। এটা হচ্ছে ফার্মের মুরগি। বলে না, রান্না করতে জানলে সব কিছুই মজা। ফার্মের মুরগি দিয়ে রোস্ট করে খেয়ে দেখবেন এটা যে কি পরিমাণে মজা হয়। তো আমি এগুলোকে একটু ভেজে নিলাম। খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যাবে। জাস্ট আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর রোস্টে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। মানে মনে হয় যে বাঙালি না, তেল ভেসে না উঠলে রান্না মজা হয় না। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে আমি গরম মশলা, গুঁড়ো, তেজপাতা সব কিছু দিয়ে দিব। খুবই সিম্পল ওয়েতে কীভাবে রোস্ট রান্না করেছিলাম সেদিন, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একেবারে কোনো মশলা ছাড়া, খুবই সিম্পল। মানে মশলা ছাড়াও যে রোস্ট রান্না করা যায়, আজকের ভিডিওটা দেখলে আপনারা পুরাই বুঝতে পারবেন। এবং সেই রোস্টটা কিন্তু খুবই মজা হয়, মানে অনেকই ভালো হয়েছিল। যারা খেয়েছিল সবাই বলেছে। তো আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা, যেটা দেশি বাদাম, চাইলে কাঠবাদামও দিতে পারেন। তো আমি দেশি বাদামটা ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটু ধনিয়ার গুঁড়ো দিব, আমরা সব রান্নায় ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করি। একটু জিরার গুঁড়ো দিব। জাস্ট সিম্পলভাবে একবারে রান্না করে নিয়েছিলাম। কালারটা দেখলেই বুঝতে পারবেন, তেমন কোনো মশলাই আমি এখানে ইউজ করি নাই। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন এখন আমি খুব একটা ভিডিও শ্যুটও করি না আর ভিডিও পোস্টও করি না। তো যারা আজকের ভিডিওটা ফেসবুক জুড়ে আসেন তাহলে প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যারা একেবারেই রান্নাবান্না পারেন না তারা খুবই সিম্পল ওয়েতে কীভাবে পোলাও রোস্ট রান্না করে খেয়ে ফেলবেন ঘরেই বিয়েবাড়ির স্বাদে, সেটা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো যারা পছন্দ করছেন প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এগুলো সাধারণত আমাদের ঘরেই থাকে। আর হচ্ছে টমেটো সস কেচাপ, সেটা দিয়ে দিলাম 2 চামচের পরিমাণ। তো এটা ফ্রিজে ছিল, পড়তেছিল না, তাই এভাবে ঝাঁকা তারপরে দিলাম আর কি। যাই হোক, তো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এটা আমি একটু ভালো করে ভেজে নিব, মানে তেলটা ভেসে ওঠা পর্যন্ত ভেজে নিব। তো যেহেতু আমরা ঘরে খাবো তাই পা ছিল, তারপরে যাই ছিল মুরগির গিলা কলিজা সেগুলোও দিয়ে দিছি, ফেলে দিয়ে লাভ নেই। তারপরে হচ্ছে যে মুরগিগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে আমি আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি রান্না যত বেশি মজা হবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি মশলাটাকে কত পরিমাণে কষাচ্ছেন। তো মশলাটা কষানো হলেই টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়, তেমন পরিমাণে মশলা না দিলেও হয়। তো এই যে আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়ে এবার যখন তেলটা ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। চাইলে পাউডার দুধ বা হচ্ছে টক দই দিতে পারেন, যেহেতু কিছু ছিল না তাই আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর একটু পানিও দিয়ে দিব, গরম পানি, যাতে আমার মুরগিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর কমেন্ট বক্সে জানাতে একবারে ভুলবেন না যে আমার এরকম সিম্পল রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর যারা যারা আমার ভিডিওগুলো মিস করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো এই যে আমার রান্না প্রায় হয়েই গেছে। রোস্টটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো আমি লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিলাম। রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। একেবারে লাস্ট দিকে একটু চিনি দিয়ে দিলাম, জাস্ট খুবই অল্প পরিমাণে চিনি, জাস্ট 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিবেন। খুবই সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর হয়েছে রান্নাবান্নাগুলো। তো এদিকে আমি একটু খাসির কলিজাও রান্না করে নিচ্ছিলাম। আরও অনেক কিছুই ছিল, সব কিছু শেয়ার করলাম না। তো গরুর গোশতও রান্না করেছিলাম, যেটা আমি কুকারে দিয়ে দিব। তারপরে হচ্ছে বেগুন ভাজা ছিল, উস্তা ভাজি। আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।